হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রায় চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে সানডে আর এখন বাজে 12টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আয় কি হয়েছে? এই যে পাঙ্কু দেখতেই পাচ্ছ, পাঙ্কু এখন স্নানের টাইম হয়ে গেছে। তো পাঙ্কুকে এখন মাসাজ করা হবে, তেল মাসাজ করা হবে, তারপর পাঙ্কুকে স্নান করানো হবে। তো পাঙ্কুকে আমি ফার্স্ট টাইম ঝুটি বেঁধেছি। ঝুটি বেঁধে পাঙ্কুকে কেমন লাগছে ঠিক আছে, দেবো তাকাচ্ছে, দেখো বকে দিবি, মাকে বকে দিবি। পাপ ও ওর ওর মার কাছে থাকবে না, ওর বেবের কাছে থাকবে। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। দেখতে থাকো আজকের ব্লগটা। আমার বৌদি দেখো আমাকে কত ভালোবাসে, আমার জন্য এনশিওর বানিয়ে দিয়েছে যে ননদটা খেতে পাচ্ছে না, সকাল থেকে সারাদিন খাইনি, এই জন্য ননদের জন্য একটু এনশিওর করে নিয়ে যেতে এক গ্লাস আমার জন্য এনশিওর করে নিয়েছে। এই যে ঠিক আছে, থ্যাংক ইউ বৌদি। সকাল থেকে খাইনি, পাঙ্কু এখন হাঁটতে শিখেছে, এক পা দু পা হাঁটতে শিখছে। তো চলো, আমি আমার সকালের ব্রেকফাস্ট এখনো করিনি, 12টা বেজে গেছে, 12টা বেশি বাজতে গেছে। এখন আমি আমার ব্রেকফাস্ট করবো, তো করে নিই। আজকে আমার সকাল থেকে শরীরটা ভালো লাগছে না, তো সেই জন্য আর খাইনি। তো এখন আমার বৌদি আমাকে এনশিওর বানিয়ে দিয়েছে, আমাকে খেতেই হবে। তো চলো আমি খেয়ে নিই। সো ফ্রেন্ডস, দেখতেই পারলে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। স্নান টান করে এসে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। তো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঠাকুরটা নামিয়ে তারপরে যাব ঘরে। তো চলো, পাঙ্কু এদিকে ঘুমাচ্ছে। তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন লাঞ্চ হবে, তো মা ডাকছে সবাইকে। তো আমি ঠাকুর পুজোটা মানে সব এগুলো ঠাকুর ঘরটা গুছিয়ে তারপরে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তুলসী মন্দিরে ধূপ জ্বালিয়ে দিয়েছি আর ফুল দিয়ে দিয়েছি। এই যে সো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো বাবা খেতে বসে পড়েছে অলরেডি, 3টে বাজে। তো চলো দেখি কী কী রান্না হয়েছে। আজকে আমি রান্নাঘরে ঢুকিও নি, জানিও না কী রান্না হয়েছে। তো চলো, লাউ চিংড়ি, কই মাছ বড়ি দিয়ে ঝোল, আর কিছু করেনি। এই যে তেলাপিয়া মাছ, সর্ষে দিয়ে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ, আর বেগুন ভাজা আছে, ব্যাস এই ছিল আজকের মেনু। আর উচ্ছে ভাজাও ছিল, উচ্ছে ভাজা বেগুন ভাজা রাজীবের জন্য মা ভেজে দিয়েছে। আর লাউ চিংড়ি আর 2 রকম মাছের ঝোল, এই হলো আজকে দুপুরের মেনু। ঠিক আছে, তো যাই হোক, তো খেয়ে নিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল থেকে আমি আজকে কিছু খাইনি, জাস্ট একটুখানি এনশিওর খেয়েছি। তো তোমাদেরকে দেখিয়েছি, ব্যাস ওইটুকুই রয়েছে খাওয়া, আর কিছু খাইনি। খেয়ে নিই, দেখি দাদাকে ডাকছি, একসাথে খেতে বসি। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে পরে কথা। সো ফ্রেন্ডস, এখন বাজে 5টা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন একটু রেডি হয়ে স্বর্ণ ফোন করলো যে দিদি একটু বেরিয়েছি, আয় হাঁটতে হাঁটতে চলে আয়। তো আমরা এখনও রেডি হয়ে আমি, মা আর দৃষ্টি একটু বেরোলাম। তো একটু হেঁটে আসি, যাই একটু ঘরে বসে বসে তো কী আর করবো, তাই বিকেলে একটু হেঁটে আসি। তো তাই পাঙ্কু এইদিকে ঘুরছে। তো আমাদের দেখে পাঙ্কু কান্নাকাটি শুরু করে দিয়েছে অলরেডি। মাসিকে বললাম ওইদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও। তো চলো দেখি যাই, ওরা চলে এসেছে। তো চলো, তো আমরা এখন 3জন হাঁটছি বিকেলে। তো রাজীব আজকে বলেছে, আসলে আজকে সত্যি কথা বলছি, রাজীব সকালে এসে মাকে বলেছে যে তোমাকে হাঁটতে হবে, ঘরে বসে থাকলে হবে না। তো মা হাঁটতে বেরিয়েছে, তো মা তো একা একা হাঁটবে না। তো আমি এসে আর আমার পেছনে দৃষ্টিও এসে বলছে, দিদি আমি আর ঘরে বসে থাকবো কেন, আমিও যাবো। চলো, তো আমরা 3জন বেরিয়ে পড়েছি, হাঁটছি। আর স্বর্ণ আর মামিও ওরাও বেরোয় প্রতিদিন। তো ওদেরকে ফোন করলাম, তোরা কোথায় আছিস বলবি, তাহলে সেখানেই যাবো। তো ওরা বলে 55 তলার পেছনে আছি, তো আমরা সেখানেই যাচ্ছি। তো চলো গিয়ে ওদের সাথে দেখা করছি। তো চলো। ব্যথা ব্যথা ব্যথা, আর কতদিন কোমরে ব্যথা কষ্ট পাবেন, ব্যথা ব্যথা ব্যথা। বাদ বাদ বাদ, চারিদিকে বাদ। তো ওই যে 55 তলা আমাদের খুব
জাগ্রত মন্দির, আপ্পার মন্দির। এই যে এখানে আর কদিন পরে মানে মে মাসে না, মে মাসে এখানে খুব বড় পুজো হয়। আর আমরা এখানেই পুজো দিই, মানে কোনো নীলের পুজো বলো, যা পুজো বলো, আমরা এখানেই দিই। খুব জাগ্রত মন্দির। আর কদিন পরে এখানে চারিদিকে ফুল গাছ আর ফুল গাছ, শীতে তো পুরো ফুল গাছ থাকে এখানে। খুব সুন্দর জায়গাটা। ভেতরটা রাস্তাটা দেখো। সামনে আসছে স্বর্ণ। রজনীগন্ধা, ওই দেখো স্বর্ণ। স্বর্ণ দৌড়া। রাস্তাটা খুব সুন্দর আর খুব সুন্দর হাওয়া। তো ফ্রেন্ডস, জায়গাটা যেমন সুন্দর তেমন সুন্দর হাওয়া। মানে এখানে গরমে তো 2-3 বার আমার আসা হয়, প্রত্যেকবার তীর্থের সাথে আসি। এবার আমি তীর্থ স্বর্ণ আসি, তো এবার আর তীর্থ আসেনি, তো আমরা এসেছি। যাই হোক, দারুণ, মানে মনে হচ্ছে না যে গরম, পুরো রিল্যাক্স লাগছে। পেছনে সূর্যটা দেখো। সো ফ্রেন্ডস, দেখো কি সুন্দর রজনীগন্ধা। কি দারুণ জায়গাটা দেখো। জোরে হাঁটো, জোরে হাঁটো। আমি একটুখানি ভিডিও করছি। ভেতরে আমরা ওই দিকে যাব। এটা হলো মাঠের রাস্তা, ভেতর দিক থেকে। কত ছাগল দেখো, ছাগল চড়াতে গেছিল। চল আমার সাথে চল। ও বাবা, সেই যে এটা পুরো গাঁদা ফুলের বাগান। গাঁদা ফুল, রজনীগন্ধা। আপাতত ইয়েটা নেই, গোলাপটা নেই। গোলাপ আর কদিন পরে হবে। গোলাপের আছে তো। স্বর্ণ আমাদের থেকে অনেক দূরে এগিয়ে গেছে, ওদেরকে ধরতে হবে। ওই তো গোলাপ বাগানে যাচ্ছে, জোরে গিয়ে ধরতে হবে ওদেরকে। জোরে হাঁটতে হবে। এই যে স্যালো মেশিন, ডিপটি কল না স্যালো মেশিন, দুটোই স্যালো মেশিন। এই সামনে গোলাপ বাগান। গোলাপ বাগানে এখনো গোলাপ হয়নি, আর কদিন পরে। হ্যাঁ, বেশি গোলাপ নেই। ফ্রেন্ডস, দেখো কত শাক চাষ করেছে। এগুলো নোটে শাক হলো, লোটে কিছু একটা হবে। আর এই দেখো পাট শাক, এই দেখো। এই দেখো মামি রয়েছে, স্বর্ণ মা আর একটা মামি, এই যে আমাদের দৃষ্টি, সবাই যাচ্ছে এখন শাক দেখতে। দেখো সামনে আবার হলুদ ফুল, গেঁদা ফুল, এই যে গাঁদা ফুল। এই শাকগুলো খেতে দারুণ টেস্টি।
শাকগুলো কেটে কেটে বিক্রিও করে। এই যে তো দেখি আমাদের দেয় কিনা, অবশ্য আমরা সে টাকা নিয়ে আসিনি। সামনে যে রোড, আমরা অনেক দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে। মা পড়ে গেলে কিন্তু কাতলা মাছ ধরতে হবে। সো ফ্রেন্ডস, এই দেখো পুদিনা পাতা, কত পুদিনা পাতা চাষ হয়েছে এখানে, পুরো ভর্তি পুদিনা পাতা। কি সুন্দর। ফ্রেন্ডস, এই দেখো পটল গাছ, এই যে পটল, এই দেখো পটল। তুমি না রোজ আসো, তোমার ব্যাপারটা আলাদা। সুন্দর সুন্দর পটল হয়েছে। সো ফ্রেন্ডস, এই দেখো কি সুন্দর পুঁই শাক, এই যে দেখো পুঁই শাক, পুঁই শাক হয়েছে, কি সুন্দর। কি সুন্দর হাওয়া, দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে। দেখছো সুন্দর পুঁই শাক, লাল শাক, কত সুন্দর সুন্দর পুঁই শাক হয়েছে। সারা পুঁই শাক দেখো সুন্দর সুন্দর, ওই দেখো কি সুন্দর সুন্দর পুঁই শাক আছে, লাল শাক আছে, কি দারুণ হাওয়া। উফ, কত সুন্দর সুন্দর, কি দারুণ পুঁই শাকগুলো। পুঁই শাক নেই মার, আমার মার আবার পুঁই শাক ফেভারিট, ঠিক আছে, তো এই জন্য মা বলছে কলমি শাক নিতে হবে না, পুঁই শাক নেই। কত সুন্দর। কেমন লাগছে? আমাদের বাড়ির থেকে 2 মাইল তো হবে। হ্যাঁ হ্যাঁ, 2 কিলোমিটার হবে। 2 কিলোমিটার তো হবে। না, পুঁই শাক নেব। তোমার বাড়ি এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মা খুব ভালো লাগছে। মা আসে না, মা সচরাচর কোথাও যায় না, মাকে নিয়ে যাওয়া মানে খুব মানে টেনশনের ব্যাপার যে মা যায় না, কিন্তু এখানে এত সুন্দর হাওয়া। এই দেখো মা এতে ওষুধ দিচ্ছে, মা এগুলো এই যে ওষুধ দিচ্ছে। এই মামি আবার পটলও তুলেছে, কত পটল। এখানে আবার এঁচড় গাছও আছে, কত দেখো কত এঁচড় হয়েছে গাছে, মাঠের মধ্যে গাছ। এক কাকু এখানে যে কত কলমি শাক তুলেছে, কলমি শাক আমার খুব ভালো লাগে খেতে, বাইরে। এই যে এঁচড় এঁচড় এঁচড়। তো ফ্রেন্ডস, এই যে মা পুঁই শাক খাবে বলে পুঁই শাক কেটে দিচ্ছে দাদু। কেন রে 10 টাকার? কাকু যদি দাদু যদি 10 টাকার বলে 20 টাকা দেয়, সেটা আলাদা ব্যাপার না দাদু, বলো? দাদু একটু ভালোবেসে, প্রথম দিন আসলাম ভালোবেসে একটু 15 টাকায় দিয়ে দিল, কি আছে। এই যে 10 টাকা আমাদের পুঁই শাক দিল। হ্যাঁ, এই ডালটা সুন্দর দেখতে। এটা নতুন বইয়ের রিকোয়েস্ট অনুযায়ী দাদু এটা দিয়ে দিল। কালকে আসবে, সে শাক নিয়ে যাবে। তো আমাদের পুঁই শাক তোলা হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এদের বাড়ি আসার পরে দেখি পাঙ্কু এখানে খেলা করছে। কি বাবা, কি কি লে বাবা, মাম্মা কোথায় গেছিল? হ্যাঁ, পাঙ্কু দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে দাদার সাথে। পাঙ্কু 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 এটা তাকা। পাঙ্কু পাঙ্কু রে, হ্যাঁ যা, আমার জামা ভিজে গেল রে পাঙ্কু, যা যা পাঙ্কু যা। পাঙ্কু
বাঙ্গু কি করছিস রে? কি বাঙ্গু বেয়াত বেয়াত বাঙ্গু বেয়াত বেয়াত কোতে বেয়াত কোতে বেয়াত কোতে বেয়াত ইকানে 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 বাঙ্গু পাপ বাঙ্গু পাপ বাঙ্গু কি হয়েছে কি হয়েছে কি দেখা না মারছিস কেন তুই আমাকে লাগছে আর ধরতে গেছো না মানে বাবা বলো বলো হয়ে যাবে তুই ছাড় দাদা কাজ করছে এখানে হিসেব করছে দাদা এখানে তুমি ছেড়ে দাও দাদাকে ছেড়ে দাও পাঙ্কু আসে পাঙ্ক ওই নিনজা টেকনিক ধরে আসছে ও যা 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 চলো 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 হরে রাম হরে চলো 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওঠো 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 দাঁড়াও কৃষ্ণ 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 সন্ধ্যা দিয়ে দাও হরে রাম হরে কৃষ্ণ ওইটা বাজাবে রে নে আসো নাও 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 আসো 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 বুঝতে পারছে না বাজাও হাতে লাগবে বাজানো আঙুল ফলে লাগবে না হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ করো চলো হলে কীর্তন কি ফ্যানটা তাড়িয়ে দিই বাঙ্গুকে ফ্যানটা পাড়িয়ে দিই হলে কীর্তন হলে কীর্তন এ রাম বাঙ্গু তোর গোফ হয়ে গেছে এ বাঙ্গু পুরো কাজলটা তোর গোফ ফেলে গেছে হরে কৃষ্ণ হরে এ ধরবি না ওটা ধূপকাঠি ওটা না 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 বাঙ্গু উড়ে উড়ি উড়ে উড়ি ঠিক আছে ওই ধূপকাঠিটা ধরতে গেছে ও আর একদিনও তাই এই যে ধূপকাঠিটা ধরতে গেছে দুষ্টু দুষ্টুমিও শুধু ধরবি না ওগুলো জল ওকে নিয়ে আসা মানে ওকে ওর সাথে যুদ্ধ করা কি কি বাবা আয় আয় ওটা তোর গাড়ি ওটা তোর গাড়ি গাড়িটা পড়ে যাবে গাড়ি শুধু তুই উল্টে পড়বি দাদা পারবে না মামা এদিকে সো ফ্রেন্ডস আমরা এই 10-15 মিনিট হলো বাড়িতে এসেছি আর দারুণ আজকে মানে হাঁটাও হয়েছে প্রকৃতি দর্শনও হয়েছে যাকে বলে মানে খুব সুন্দর জায়গাটা মানে আমি তো প্রত্যেক বছরই যাই মানে গরমকালে একবার দুবার করে যাই শীতকালেও একবার দুবার করে যাই তীর্থের সাথে যাওয়া হয় বেসিক্যালি তাছাড়া তো যাওয়া হয় না খুব একটা একা একা দেখিস দাদা তো এই গরমে ফার্স্ট আজকে গেলাম অনেকদিন আগে গেছিলাম এর মধ্যে আর যাওয়া হয়নি 1 বছর হয়ে গেছে 1 বছরের মধ্যে 1-1.5 বছরের মধ্যে আর যাওয়া হয়নি হয়তো হয়েছে দরজা দিয়ে আটকে দিয়েছে মানুষ দাঁড়িয়ে আছে তো এখানে গিয়ে তো খুব মানে হাওয়া প্রচণ্ড এখানে গেলে বোঝা যাবে না যে গরম কি মানে এত সুন্দর হাওয়া এখন তো হাওয়াটা কম আর কদিন পরে আরও হাওয়া দেবে বসছে তো যাই হোক এসে প্রচণ্ড ঘরে এসে প্রচণ্ড গরম লেগে গেছে প্রায় 2 কিলোমিটার তো হেঁটেইছি মানে যাওয়া আসা 4 কিলোমিটার তো হয়েই গেছে হাঁটা তো বাড়ি এসে যে যার মতো মানে বসে পড়েছে তো চলো পরে কথা বলছি কি হচ্ছে বাবু এবার এটা ও মা মা পায় না পাঙ্খ তোর জন্য কি ভিডিও করতে পারি না পাঙ্খ দেখ না যাবি না কিন্তু ধরবি না সো ফ্রেন্ডস এখন প্রায় 9টা বাজে আর সন্ধ্যাবেলা না এই জাস্ট মুড়ি খেলাম মুড়ি চানাচুর মেখেছিল বৃষ্টি
তো এত ঝাল এত ঝাল, গায়ের জ্বালা মিটিয়ে গায়ের জ্বালা। ওর বোধহয় ননদের শাশুড়ির প্রতি যত রাগ ছিল এতদিনের জমা, ও আছে ঝাল খাই আমাদের মিটিয়ে দিয়ে দেবে। কম দিলে বলো কি ঝাল হয়নি মুড়িতে, আজকে ঝাল দিয়েছি বলে আমার ঠোঁট আমি লাল হয়ে গেছে, নাক থেকে জল পড়ছে, সবার হালত খারাপ। আশিসদা খেয়েছে, আশিসদা তো লাফাচ্ছে, ঘাম টাম ছুটে গেছে আশিসদার। তো আর আমাদের ঠান্ডা লেগে গেছে, মানে কি আর বলবো, প্রচণ্ড ঝাল। তো ফ্রেন্ডস আমাদের তো বললাম ঝালে তো ঝাঁঝাল অবস্থা। তো এখন আর পাঙ্খু যা দুষ্টুমি করছে কি বলবো তোমাদের, সন্ধ্যা থেকে দুষ্টুমি। তো আমি আর পারবো না। দেখো সিঁড়িতে উঠবে, ও উঠবি না পাঙ্খু, আরে জুতো ধরছে ও। ওই দেখো কতক্ষণ কে কতক্ষণ ধরতে পারে বলো তো, সারাদিন ওর জুতো, নাহলে জুতো, না হলে পাপোশ ধরছে, মানে কিছু না নোংরা জিনিসপত্র ধরছে ও। পাপোশ ওর জন্য আমি তুলে ফেলেছি, কোথাও পাপোশ রাখছি না। তারপর এখন জুতো, জুতো পরা বন্ধ করে দিয়েছি, সব জুতো এদিক ওদিক তুলে দিয়েছি। এখন ওই যে জলের বোতল, ওই যে ওখানে জল ভরে রেখেছে, ওইগুলো নিয়ে ফেলবে। তো যা পাচ্ছে তাই ও করছে, ওর নিয়ে নাজেহাল অবস্থা সবার। সো ফ্রেন্ডস এখন বাজে প্রায় 11:30, আর এখন ডিনার করবো। কারণ পাঙ্কুকে আজকে সন্ধ্যাবেলা যেহেতু পাঙ্কু ঘুমায়নি, সেই জন্য পাঙ্কুকে ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি। পাঙ্কু জাস্ট খাওয়া হলো ওর, তো আমরাও সেই কারণে তাড়াতাড়ি খেয়ে নেব। এই তো যখন খাবার গরম হচ্ছে, মাছের ঝোল গরম হচ্ছে, তেলাপিয়া মাছ গরম হচ্ছে, আর তো কিছু নেই, তেলাপিয়া মাছ, কই মাছ রয়েছে, আর একটু লাউ রয়েছে। এই দুপুরে যা ছিল মেনু এখনও সেম মেনু রয়েছে, আর এক্সট্রা কিছু মাকে করতে বারণ করেছি, যা কিছু করতে হবে না, এই দিয়ে হয়ে যাবে। তো যাই হোক ফটাফট ডিনারটা করে নিয়ে তারপর তো আমার যুদ্ধ হয় রাত্রেবেলা, আমাকে নিজে ফটাফট ফ্রেশ হতে হবে, তারপর ছেলেকে ঘুম পাড়াতে হবে। ওটা হলো আমার যুদ্ধ, রাতের যুদ্ধ। সুতরাং মানে রাতের খাওয়ার পরে আমি খাওয়াটা তাড়াতাড়ি, ফ্রেশ হওয়াটা তাড়াতাড়ি, মানে কোনো রকম ফ্রেশ হয়ে বিছনায় গিয়ে পাঙ্কুকে ঘুম পাড়াতে 1 ঘন্টা, তারপরে গিয়ে আমি বাদবাকি কাজ করি। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তারপরে না, সে বিকেলে আসেনি বেশি। তো ফ্রেন্ডস চলো পরে কথা বলছি, খাওয়া দাওয়াটা করে নিই ফটাফট। কারণ পাঙ্কুর যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা আজকে আমি ঘুমাতে দিইনি, কারণ ও রোজ সন্ধ্যাবেলা ঘুমায়, আর 8টা 9টা 9:30 ঘুম থেকে ওঠে, তারপরে আর ঘুমাতে চায় না রাত্রেবেলা, 1:30 2 2:30 বেজে যায়, ঘুমায় না। সেই জন্য আজকে সন্ধ্যাবেলা মাসিকে বলেছি একদম ঘুম পাড়াবে না। তো সেই জন্য এখন মা বলো তুই তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে দে তাড়াতাড়ি ফ্রেশ হ, তুই ফ্রেশ হ। মা ওকে পাঙ্কুকে ফ্রেশ করাচ্ছে, করিয়ে চেঞ্জ করে ওকে রেডি করছে, আমি গিয়ে ফটাফট শুইয়ে দেবো। চলো বাইরে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। তো আজকে এতটা হেঁটে আমাদের সব ব্যাচে ক্লান্ত হয়ে গেছে, মোটামুটি হেঁটে এসে একদিনে ক্লান্ত হয়ে গেছে। এই যে ওইখানে পুঁই শাক নিয়ে এসেছি, কটা পটল নিয়ে এসেছি, মাকে বললাম মা কালকে পুঁই শাকটা তরকারি করো। পুঁই শাকটা 10 টাকা দিয়ে কিনেছি, আর পটলটা একটা মামি দিয়েছিল, ওনাদের জমির পটল। তো যাই হোক আজকে সত্যি কথা বলতে হেঁটে শরীরটা ভালো লাগছে, আর মানে একটা টায়ার্ডনেস চলে এসেছে, যে না দেখি আছে রাত্রেবেলা ঘুম আসে কিনা। কারণ কালকে রাত্রেবেলা আমি প্রায় 3টে 3:30 অবধি আমি জেগে আছি, 3:30 পরে গিয়ে আমি ঘুমিয়েছি। তারপরে নাকি ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড, তো আমি আর সেটা দেখিনি। তো একটা সপ্তাহ আগে সোমবারে আমার লাস্ট ব্লগ করেছি। তো আজকে এই রবিবারে আবার ব্লগ হচ্ছে, মানে কালকে আবার সোমবারে এই ব্লগটা হয়তো আপলোড করব। তো 1 সপ্তাহ কোনো ব্লগ দিতে পারিনি, কারণ একটু বাড়িতে প্রবলেম ছিল। আমার দাদার একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল হোলির দিন রাত্রেবেলা, সেই নিয়ে সবাই একটুখানি টেনশানে ছিল, সেই জন্য পুরো ব্লগ দিইনি, আসেনি, ব্লগ করিনি। তো এই কালকে থেকে দাদা একটু মানে আগের থেকে একটু বেটার আছে, সেই জন্য চলো আজকে একটু ভালো, চলো দাদা একটু বেটার আছে, একটু ব্লগটা করি আজকে, সেই জন্য ব্লগ করলাম। তো চলো যাই হোক খাওয়া দাওয়া করে নিই, ভাতটা দিচ্ছে, খেয়ে দিয়ে তারপর করছি। সো ফ্রেন্ডস এখন বাজে রাত 1টা, এখনও পাঙ্কু ঘুমায়নি। আমি খেতে বসেছিলাম, তো পাঙ্কু তখন মাসি করে ঘুমিয়ে পড়েছিল। যে আমি খাওয়া দাওয়া করে উঠে ফটাফট ফ্রেশ হয়ে ওকে নিয়ে এসে খাটে শুয়েছি, ব্যাস ও ঘুম থেকে উঠে পড়েছে, মানে হার্ডলি ও 10-15 মিনিট ঘুমিয়েছে কি ঘুমায়নি। তো এখনও 1টা বেজে গেছে, মানে 1টা বাজে, এখনও ও ঘুম নেই চোখে। তো কী আর করা যাবে, আমার মার তো ঘুম অলরেডি, মানে মার ঘুম পেয়ে গেছে, চোখও বন্ধ হয়ে গেছে। আমি একা একা বসে আছি, মাসির কাছে পাঙ্কুকে দিয়ে দিলাম, আমি তুমি দেখো ঘুম পাড়াও, চেষ্টা করো। তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো গুড নাইট।
দেখো